পার্টিসিপলের একটা ছোট্ট ক্লাসেস দেবো, যেটা নিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ে যদি দেখো তাহলে তোমাদের পার্টিসিপল সম্পর্কে, পার্টিসিপল জিরান্ড সম্পর্কে একদম স্বচ্ছ ধারণা চলে আসবে। তোমরা বুঝতে পারবে জয়নিংয়ে কখন কোন পার্টিসিপল কেন ব্যবহার করা হয়। আমরা কনফিউজড হয়ে যাই যে হ্যাভিং V3 কখন লিখবো, আমরা আইএনজি যুক্ত কখন করব। আমি আগে সবার আগে একটা এক্সাম্পল দিই। যদি বলি হি স আ ঘোস্ট, সে দেখেছিল কি একটা ভূত। হি র্যান অ্যাওয়ে। এবার এখানে আমার প্রশ্ন হচ্ছে জয়নিং এর আমরা কি বলি, একটার পর একটা হলে একটা কাজের পর আরো একটা কাজ হবে, এই একটা কাজ তারপর একটা কাজ। যদি এরকম পর পর হয়, তুমি কাউকে দেখলে, পরিচিত বন্ধুকে দেখলে জড়িয়ে ধরলে, আই স মাই ডিয়ার ফ্রেন্ড আই হাগড হিম, হলো। আচ্ছা, তাহলে একটার পর একটা, তাহলে তখন এই যে ভার্বটা তার প্রথম ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে দেওয়ার নামই হচ্ছে পার্টিসিপল। তাহলে সিইং আ ঘোস্ট, মনে পড়ছে, হি র্যান অ্যাওয়ে। এইবার আমরা অনেককে দেখতে দেখেছি বা করতে দেখেছি যে হ্যাভিং সিন, অর্থাৎ হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম লিখে হ্যাভিং সিন আ ঘোস্ট হি র্যান অ্যাওয়ে। তাহলে ব্যাপারটা যে কখন হয় আমি বলবো, তাই তার আগে একটুখানি বুঝে নাও। এই নিয়ে সবার কনফিউশন থাকে, নেই এমন কারো নেই, সবার কেন হয়, কখন হয়। পার্টিসিপল হচ্ছে আর জিরান্ড, এই দুটোর মধ্যে তফাৎটা একটু বুঝে নাও। পার্টিসিপলের সঙ্গে ম্যাক্সিমাম ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে, অথবা ভার্বের সঙ্গে ইডি যুক্ত হয়, বা ভার্বের V3 ফরমেশন হয়। পার্টিসিপল ভার্বের মতনও কাজ করবে, তার সঙ্গে আবার কার মতন কাজ করবে, অ্যাডজেক্টিভের মতন কাজ করবে। ভালো করে বুঝে নাও, পার্টিসিপল কার মতো কাজ করবে, সবটাই তো ভার্ব, তাহলে ভার্বের মতো তো কাজ করবেই। তার সঙ্গে কার মতো কাজ করবে, কোন পার্টস অফ স্পিচের মতন বলো, অ্যাডজেক্টিভের মতন। জিরান্ডের সাথে আইএনজি যুক্ত হয় ভার্বের সাথে, কিন্তু এইটা ভার্বের মতনও কাজ করবে, তার সঙ্গে সঙ্গে কার মতো কাজ করবে, নাউনের মতো কাজ করবে। ক্লিয়ার? তাহলে জিরান্ড কার মতো কাজ করে, নাউন, আর পার্টিসিপল কার মতো কাজ করে, অ্যাডজেক্টিভ। এই ফ্যানটা ঘুরছে, তুমি এই ফ্যানটাকে ধরবে, আমি তোমায় বারণ করবো, ডু নট স্টপ দ্য মুভিং ফ্যান। তাহলে ফ্যানটা কেমন, মুভিং। তাহলে পার্টিসিপল মানেই ভার্বের সাথে আইএনজি, তাই ফ্যানটা কেমন তার পরিচয় দিচ্ছে, মুভিং ফ্যান। আমি যদি বলি ডু নট সিট অন দ্য ভাঙা চেয়ার, ব্রোকেন চেয়ার, ভার্বের থার্ড ফর্ম হলো ব্রোকেন, এটা পাস্ট পার্টিসিপল হলো। আমরা ভার্বের ফর্মে করেছি না, V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 মানে পাস্ট ফর্ম, আর V3 মানে কি, পাস্ট পার্টিসিপল। লক্ষ্য করেছো? তাহলে কোথা থেকে ব্যাপারটা এসছে, পাস্ট পার্টিসিপল মানে কি, পাস্ট পার্টিসিপল মানে V3 ফরমেশন। তাহলে ডু নট সিট অন দ্য ব্রোকেন চেয়ার। উইদার্ড ফ্লাওয়ার, উইদার্ড, উইদার্ড মানে কি, খারাপ, উইদার্ড ফ্লাওয়ার, ঠিক আছে। রোলিং স্টোন, ঠিক আছে। তাহলে দেখবো আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল কখনো টেন্স অনুযায়ী কাজ করছে, ডান্সিং। প্রেজেন্ট পার্টিসিপল দেখো না, অ্যাবসকন্ডিং প্রিজনার, অ্যাবসকন্ডিং প্রিজনার মানে আত্মগোপন করে থাকে, লুকিয়ে থাকা আসামি ধরা পড়েছিল, তাহলে প্রিজনারটা কেমন আইনযুক্ত হয়েছে, অ্যাবসকন্ডিং। এবং মনে রাখবে এই দুটো তোমাদের পরীক্ষায় দেবে, খেয়াল রাখবে বেশ কিছু ভার্ব আছে যেই ভার্বের পরে পার্টিসিপল ব্যবহার করতে হয়, যেমন ফিল, সি, স্মেল, ফাইন্ড, হিয়ার। আমি তাকে দেখেছিলাম বই পড়তে, আই ফাউন্ড হিম স্টাডিং, বা আই ফাউন্ড হিম রিডিং বুকস, দেখেছো। আমি লোকটিকে রাস্তা পারাপার করতে দেখেছিলাম, আই ফাউন্ড দ্য ম্যান ক্রসিং দ্য রোড, পার্টিসিপল। এই পার্টিসিপল ভালো না জানলে তুমি ভালো ইংরেজি বলতে পারবে না। আমি তাকে একটি অপরিচিত মেয়ের সঙ্গে কথা বলতে দেখেছিলাম, আই স হিম টকিং উইথ আ স্ট্রেঞ্জার। তো দেখো টকিং এসছে, তাহলে এমন কিছু ভার্ব আছে যেমন ফিল, সি, স্মেল, ফাইন্ড, হিয়ার, তারপরে পার্টিসিপল বসবেই। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর পরেও কিন্তু পার্টিসিপলের ব্যবহার করা যায়। যেমন হি হ্যাড মি ডান্সিং, হি হ্যাড মি ডান্সিং মানে সে আমাকে নাচিয়ে ছেড়েছে, হি হ্যাড মি ডান্সিং মানে সে আমাকে নাচিয়ে ছেড়েছে, হয়। ক্লিয়ার? কোনো সমস্যা নেই পার্টিসিপলের মধ্যে। এবার পার্টিসিপল তিন প্রকার আছে, একটা যেটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম তার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা এইখানে আলোচনা করব পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি আমরা জানি, ভার্বের থার্ড ফর্ম, যেমন হি হ্যাজ ওয়ার্কড হার্ড, ডু নট সিট অন দ্য ব্রোকেন চেয়ার বলেছি, ডু নট সিট অন দি ব্রোকেন চেয়ার তোমরা বলতেই পারো।
যদি চেয়ারটাতে হাতল থাকে তাহলে কিন্তু অন দা হবে না, হবে কি ইন দা। চেয়ারটাতে হাতল থাকে। নেক্সট ডে আমরা ক্লাসেস করব মোডালের পরে আমরা প্রেপোজিশন, সেখানে বুঝতে পারবে কেন প্রেপোজিশনসের আমাদের এত ভুল হয়। তাহলে গেল এটা কি পাস্ট পার্টিসিপল, আর আছে কি পারফেক্ট পার্টিসিপল। এইটাই তো আমরা গুলিয়ে ফেলি যে পারফেক্ট পার্টিসিপল কখন বসে। পারফেক্ট পার্টিসিপল মানে কি হ্যাভিং প্লাস V3। আমরা অনেক সময় করতে দেখেছি হ্যাভিং ফট দ্য ব্যাটল, হ্যাভিং ফট দ্য ব্যাটল, উই রিটার্নড কেমন ভিক্টোরিয়াস, আমরা ফিরে এসেছিলাম কেমন ভাবে। দেখো দুটো কারণে পারফেক্ট পার্টিসিপল হয়। পারফেক্ট মানে কি সঠিক, সঠিক একটার পর একটা হয়েছে এটা বোঝাতেও আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। যদি সত্যি ভূত দেখার পর তুমি পালিয়ে যাও তাহলে তুমি যেমন এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করছো, তুমি এখানেও পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে পারবে, এখানে কোনো ভুল নেই। ছেলেমেয়েরা মনে করে কি যে শুধু আমি সিং দিয়েই করতে পারবো, হ্যাভিং সিন দিয়ে বোধহয় করতে পারবো না। আরও একটা ক্ষেত্রে তুমি সব প্রেজেন্ট পার্টিসিপলে পারফেক্ট পার্টিসিপল করতে পারবে, কিন্তু যেখানে পারফেক্ট পার্টিসিপল হবেই সেখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল করতে পারবে না। তাহলে কোথায় পারফেক্ট পার্টিসিপল হয়, যেখানে সময়ের কিছুটা ফারাক থাকে। যেমন আগে যুদ্ধে আমি জিতলাম, সঙ্গে সঙ্গেই তো আমি ফিরতে পারবো না, কিছুটা পরে আমি ফিরবো, তাই না? তাহলে দেখবে কিছুটা তোমার কি রয়েছে, পার্থক্য রয়েছে। আই স দ্য থিফ আই র্যান অ্যাওয়ে, আমি দেখেই তো পালাতে পারবো না, আমি দেখবো বুঝবো তারপরে তো পালাবো। তাহলে হ্যাভিং সিন দ্য থিফ আই র্যান অ্যাওয়ে, বুঝতে পেরেছো? তাহলে যেখানে তাহলে আমরা এখানে লিখে নিতেই পারি সময়ের ব্যবধান কি থাকবে, সময়ের ব্যবধান থাকলে সেটা কি হবে, পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করবে। তাহলে জয়নিংয়ে কোনটা ব্যবহার করা যায় বুঝতেই পেরেছি। এবার আসি আমরা একটু জিরান্ডে, জিরান্ড করে আমরা এখানে রেখে দেবো। জিরান্ড কিছুই না, জিরান্ড যখন ভার্বের সঙ্গে আই যুক্ত হয়ে অ্যাজ আ নাউন কাজ করে। যদি বলি তুমি বাবাকে বলছো দেখো বাবা তোমার তো বয়স হয়েছে, ইউ আর সাফারিং ফ্রম ডায়াবেটিক্স, তো তোমাকে প্রতিদিন সকালে হাঁটতে, বাবা প্রশ্ন করলো ওয়াই, তখন তুমি বাবাকে বলতে পারো ওয়াকিং ইজ আ গুড ফর্ম অফ এক্সারসাইজ, ওয়াকিং ইজ আ গুড ফর্ম অফ এক্সারসাইজ। তাহলে দেখো এই ওয়াকিংটা অ্যাজ আ নাউন কাজ করেছে না। সুইমিং ইজ আ গুড ফর্ম এক্সারসাইজ, ডান্সিং ইজ গুড ফর আস। তাহলে এই যে ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয়ে নাউন হিসেবে কাজ করছে তখন সেটা কি হয়, তখন জিরান্ড। জিরান্ড দিয়ে বাক্য শুরু হয়, জিরান্ড দিয়ে অধিকাংশ বাক্য শুরু করা যায়। কিন্তু দেখবো শুধুমাত্র জয়নিংয়ের ক্ষেত্র ছাড়া খুব অল্প ক্ষেত্রেই পার্টিসিপল দিয়ে বাক্য শুরু হচ্ছে। যেমন আবার জিরান্ড কিন্তু বাক্যের শেষেও বসতে পারে, পার্টিসিপল কিন্তু বাক্যের শেষে খুব কম বসে। তাহলে জিরান্ড মানে কি দাঁড়াচ্ছে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে নাউন, আর পার্টিসিপল কি ভার্বের সঙ্গে আইএনজি ইডি টি বা ভার্বের থার্ড ফর্ম অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এই তো ক্লাস। তাহলে শুধু পড়ে থাকে কি আমাদের মোডাল। একটু সাম আপ করে নাও, আমরা আজকে কী শিখলাম। আমরা আজকে ভার্ব করেছি, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব মানে কি, ফিনিটাস থেকে এসছে, একটা হচ্ছে তোমার প্রিন্সিপাল আর একটা অক্সিলারি। প্রিন্সিপাল ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, সকর্মক অকর্মক। অক্সিলারি কি, প্রাইমারি অক্সিলারি আছে, আর তোমার মোডাল আছে, মোডালের মধ্যে আবার সেমি মোডাল রয়েছে, আবার প্রাইমারি অক্সিলারির মধ্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব রয়েছে, ওদিকে ইনফিনিটিভ, জিরান্ড। এই তো বুঝেছি, আর তো কিছু নেই, সিম্পল জিনিস। আজকে ক্লাসটা এই পর্যন্তই।